তারাইল উপজেলার দিগদার ইউনিয়নের দক্ষিণনগর গ্রামে একটি ফিশারিতে 6 একরের উপরে একটি ফিশারি। এই ফিশারির পাড়ে 350 পেঁপে গাছ কে বা কারা রাতের অন্ধকারে কেটে ফেলেছে। এসব দুর্বৃত্তায়ন কাজ কারা করতে পারে, কোন ধরনের মানুষ করতে পারে, এটা আপনারাই বিবেচনা করুন। এই দুর্বৃত্তায়নের যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে এর ক্ষতিপূরণ আদায় করার দাবি জানাচ্ছে এই ফিশারির মালিক দিদার এবং দিদারের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম। তিনি আমাদের জানান তার প্রতিপক্ষরাই রাতের অন্ধকারে এই পেঁপে গাছের ক্ষতি সাধন করেছে। এর পূর্বে আমার ছেলের উপর আক্রমণ করেছে। তো আপনার ছেলের উপরে যে প্রথম আক্রমণটা হয়, এটা জায়গাটা কোনটা? প্রথম আক্রমণ হচ্ছে এই যে জায়গাটা, এখানে বন্যা ছিল না এই জায়গাটা। আচ্ছা, এই যে গরু ছিল, এই যে জাল না ভাঙে, জালের বেলা করলে এই দিক দিয়ে কোথায় গরু নেই? বন্ধের দিকে না, এই যে আমার পাড়ে তো হইতো, এই পারে এখানে রাখতো, এখানে রাখতো, মানে ইয়ে করে এই পাটার পরে দেখতে আছে। আচ্ছা, কত জায়গা আছে এখানে। আচ্ছা আচ্ছা। এই পেঁপে গাছ কাটা কেমন মানুষের কাজ? তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণনগর দিদারের যে পেঁপে বাগান এবং একজন বীর মুক্তিযোদ্ধা, একজন প্রধান শিক্ষক, সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ওনার স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে একটি মহল। এই চক্ররা শুধু পেঁপে গাছ কেটেই ক্লান্ত হয়নি, তারা ওইখানে যে ফিশারির পাড়ে যে কলা গাছ দেখেন, এখান থেকেও দেখা যাচ্ছে এই কলা গাছের সরেও তারা কেটে নিয়েছে। পাশাপাশি এই যে রাস্তাটা দুইটা ফিশারির মাঝখানে, এখানে 62 কাটা, তো 62 কাটা জায়গার মধ্যে দুইটা ফিশারি এবং যে 350 পেঁপে গাছ কেটে তারা মানে শেষ করে দিয়েছে। একজন কৃষক, একজন উদ্যোক্তার স্বপ্নকে তারা ধ্বংস করে দিয়েছে, তাকে নিরুৎসাহিত করা হয়েছে। তার যে কৃষক অথবা যে উদ্যোক্তা এটি গ্রহণ করেছেন, তিনি দিদারের বাবা এবং দিদার দুজনেই কিন্তু অবসরপ্রাপ্ত। একজন প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, আরেকজন পুলিশ সদস্য অবসরপ্রাপ্ত। তো আমরা এরকম ন্যাক্কারজনক কাজকে ঘৃণা জানাই এবং এলাকাবাসীর কাছেও দাবি যে এইসব ধরনের চক্রকে আপনারা প্রতিহত করুন। আজকে দিদার কিংবা দিদারের বাবার উপরে এই আক্রমণ আরেকদিন আপনাদের উপরেও হতে পারে। কাজেই ঘটনা যাচাই বাছাই করে প্রশাসন সহ সকলের কাছে আমরা অনুরোধ জানাই, এই ঘটনার মূল তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। এই এলাকাকে শান্ত রাখতে হলে এবং মানুষের মনকে শান্ত রাখার জন্য যারা এই কাজ করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নজির স্থাপন করা হোক। সাদেকুর রহমান রতন, তারাইল বিচিত্রা টিভি, তারাইল কিশোরগঞ্জ।